আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং আপনাদের জন্য সতর্কতামূলক, বিশেষ করে যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন তাদের ক্ষেত্রে। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল এবং কি যারা নতুন দর্শক আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুকে একটা পেজ আছে, ওইখানে লাইক করে দিতে ভুলবেন না। সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে প্রবাসী যারা আছেন তাদের সতর্কতার উদ্দেশ্যে আজকের ভিডিওটি। বিষয়টি হলো, সংযুক্ত আরব আমিরাতে আমরা যারা বসবাস করি এবং আমরা যারা আছি, অ্যামনেস্টি শেষ হওয়ার পরে আমার থাম্বনেলে আপনারা দেখতেছেন যে বিপদে পড়তে যাচ্ছি। আমাদের অনেকেই আছি যারা সংযুক্ত আরব আমিরাতের ইমারত কার্ড এটা বহন করি না, সাথে রাখি না, হয়তোবা রোমে বা বিভিন্ন জায়গায় আমরা রেখে দিয়ে আমরা নর্মালি যেভাবে চলাফেরা করি এইভাবে থাকি। যারা এই ইমারত আইডি কার্ডটি সাথে রাখবেন না, অ্যামনেস্টি শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে পুলিশি চেকিং, বৈধ অবৈধ চেকিং চলবে, তখন আপনি বিপদে পড়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সংযুক্ত আরব আমিরাতে যে ডেসিনডেসি যে কার্ডটি সেটা অবশ্যই সাথে রাখতে হবে। যদি এটা সাথে না রাখেন, অনেক সময় দেখা যায় কি সংযুক্ত আরব আমিরাতের ভিসাধারী অনেক লোক সিআইডি অফিসে নিয়ে যায় এবং কি পরবর্তীতে অনেক রকম হয়রানির শিকার হয়। সেই কিছু ক্ষেত্রে দেশেও পাঠিয়ে দেওয়া হয়। সেই হয়রানি বা সেই ঝামেলা যদি পোহাতে না হয়, অবশ্যই ইমারত আইডিটি আপনার সাথে রাখবেন। আর সব সময় একটা কথা খেয়াল রাখবেন, এটার একটা ফটোকপি বা মোবাইলে একটা ছবি উঠাই সাথে রাখতে পারেন। সেটা ইমার্জেন্সির টাইমে যদি কোনো কারণে ভুল ক্রমে আপনার ইমারত আইডিটি না থাকে, সেটাও আপনি শো করতে পারেন। সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনারা আপনাদের মানিব্যাগে সবসময় ইমারত আইডি কার্ডটি সংরক্ষিত রাখবেন। এই ছিল আজকের মেসেজ। অবশ্যই মেসেজটি আপনাদের জন্য উপকারে আসবে এবং আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে সতর্ক করার জন্য এবং সাবধান হওয়ার জন্য ভিডিওটি অনেক কাজে আসবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।